আপনার এলাকা মনে করেন বন্যা হইছে, কিটা হইছে কথা কন, কিটা হইছে? আর বন্যার ভিতরে সরকারি সাহায্য আইছে যে ঘর ফিসে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার আর জিজ্ঞেস আপনারা কয় ঘর? তো আমার 5 ফুট 5 ঘর, ইত্যাদি সব জুদা। 5 ফুটে 5 ঘর, আমার 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। কয় ঘর হয়েছে? 7 ঘর। এবার 5 কেজি করে চাইল ফাউনের লাগিয়া 5 ফুটের জুদা করে লাইছে। আসলে থায় একখানো খেয়াল করে, 1 বড় খায় 1 বড় রান্ধে, কিন্তু এবারে মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো, এই আশায় এবারে কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাই 1 ঘর, আমি থাই 1 ঘর, আমরা মোট 7 ঘর। এবার বউয়ে যে 1 ঘর এটাও স্বীকার করেন। এখন যখন এই যে 5-7 ঘর, তো মেম্বরে হইন না এলে তারা 7 ঘর, 5 কেজি করে 5-7 35 কেজি চাউল বুড়া বেড়া এখনো করে নিচে গিয়া বিলে ভাগ করে বাইক দিব, এই কথা কইয়া নিছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, চান্দা পড়ব 500 করে। কি ধরে বুঝতে স্যার ঘর ফিসে কত? এবার আর 7 ঘর, এবার আর এই জিজ্ঞেস তোমরা 1 ঘর। এখন কয় ঘর? এতক্ষণ আছিল কয় ঘর? সালফাউনের বেলা কয় ঘর? কিছু বুঝেন না সালফাউনের বেলা কয় ঘর রে? এখন ঘর ফিসে যখন মসজিদে 500 টাকা করে দেওয়ার লাগবে, তখন সকলে মিল্লা কয় ঘর? এটার নাম কৃপণ, এটার নাম কৃপণ। ওকে সহজ করে বুঝাই দিলাম। ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা সকলে মিল্লা 1 ঘর। তোমার এমনি উদাম করে সিগুন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো, ঠিক রে? মুসলমান টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি মাথা দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাল দিলে মুসলমান। এত সোজা মনে করছো? ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, তুমি বাটফা। ঠিক কিনা কর রে? কারবার কি খাইছে ধরা, খাইছে ধরা। এই হইলো বাংলার মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিয়া তোমরা বুঝাই দিলাম, যা বুঝনের বুঝ জ্বালাইছ। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তা এক বেড়া নাতি এসে বেড়াইতো, কিতি কথা কিতি নাতি এসে বেড়াইতো। তো নাতি বেড়াইতো খালি কাটল কাটল করে। এবার হইলো দুনিয়ার হিসাবই কোন যেত না, কৃপণ। এবার চিন্তা করে 100 টাকা কাটল। হ্যাঁ, জীবনে আমি এই কাম করছি রে। আর যা নাতিয়ে কান্দায় না নিয়ে কইছে আপনি কিতা হইলেন, একটা কাটল আনতেন ফলেন না শুধু চাইয়া। হ্যাঁ, দেখা দিয়ে কিতা করবেন? নাতি জিয়া করেন, নাতি নাতি যারা একটা কাটল লইয়া যান। এবার ওর তো মনটা খুব খারাপ। বাজারও গিয়া দেখে একবার 5-6 টাকা কাটল লইয়া বইয়া রইস। গিয়া সেটা কইছে, ও ইয়া একটা ভালো দেখে কাটল তো স্যার। তো কাটল দিয়ে আসছে বলে কত? তো দাম ঠিক হয়েছে 150 টাকা। আচ্ছা এই কাটলটা কিরো? আমি নিজের হাতে ফাইডে আনছি কাটল, ভালো কাটল। কত একটা কুশ তারা বাড়িতে খাওয়াইয়া ছাইয়া আনি, যদি রাহে তো টেহা পাইবা, না হইলে আর। এবার এই কাটলে বাইক গিয়া নাতির একটা কুশ দিয়া কয়, নাতি কিরম? কয় মজা হতো, কয় সবটা এইরকম। আইন আবার ফেরত দিয়ে গেছে। তারা রাখতো নাও, কাটল রাখতো না। জোরে বলতাম না, কৃপণ। তুমি কৃপণ। তোমার আল্লাহ যেই তৌফিক দিছে এই মানের কাপড় পরবা। তোমার আল্লাহ 10 কানি খেত দিছে, তোমার ফুট 4টা বিদেশ থাকে, তুমি টানা টানা লুঙ্গি কিনলে তোমার হইতো না। তুমি লুঙ্গি কিনবা 1500 টাকা দিয়া, পাঞ্জাবির কাপড় কিনবা জাপানি টরে ফাতলা, টুফি মাথার দিবা সুন্দর চাইয়া। তুমি সবসময় সুনো ক্রিম পাউডার দিয়া রাখবা, দাড়ি মুছ সাইজ টাইজ কইরা সুন্দর হইয়া চলবা। এইটারে কয় কম হিসাবি। আর তোমার মুছ আইয়া পরে
কামাইতে 5 টাকা লাগে, এই ডরে তুমি কামাও না, এই কেসি দিয়া দৌড়া একজনে ধরে আরেকজনে কাটে, এরকম পোনাচ্ছে ইয়া রয়েছে দৌড় ইয়া রয়েছে, তারপরে গিয়া চুল কাটে না, এবার খারাসের গন্ধে লগে দিয়ে হারন জানা, জীবনে সাবান ব্যবহার করে না, 50 টাকা না 65 টাকা কেড়াই বিলে লুঙ্গি বেছে, এই লুঙ্গি গিয়া কিনাচ্ছে 2.5 মেলে একটা। কি হিসাবি না কৃপণ? হিসাবি না কৃপণ? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। আর নবীজি কইছে জীবনে হতে জান্নাত যাইতো কৃপণতা করেন। টাকা পয়সা আল্লাহ দিছে, খরচ করবেন। আরে আমরা তারা মাসালাও তো বুঝে না। আপনি বড় একটা ইলিশ মাছ দেখছেন, 3,500 টাকা দাম চাইছে, বছর করে কিনা লাইছেন, আইনা সেটা জিয়া বউরে কইছেন সুন্দর করে জুল দিয়া, কাঁচামরিচ ফাইটা দিয়া, টমেটোটা দিয়া, ধনিয়া পাতা সিটা দিও রান্ধা। এই যে আপনি 3,500 টাকা ইলিশ মাছ টানছেন, বউ বাচ্চা লইয়া মজা করে খাইতে আছেন, আল্লাহর নবী কয় তে জন্য 3,500 টাকা দান করছে। সুবহানাল্লাহ বলেন না? খাইছেন নিজেরা জিফুত লইয়া, আর সোয়াব লেয়া হইতেছে আমল নামায়, আপনি যেন দান করছেন। বউয়ের লেগে দামি কাপড় কিনছেন, এটার সোয়াব আল্লাহ দানের খাতায় লেখা দিব। আপনি 5,000 টাকা দিয়ে বউয়ের লেগে 3 পিস কিনে আনছেন, আল্লাহ কয় দে 5,000 টাকা দান করলে যেই সোয়াব, 3 পিস কিনে আনলে ওই সোয়াব। সুইটটা সেটটারে সুন্দর কইরা খেলনা কিনা দিছেন, সুইটটা সেটটারে আদর করছেন, দামি দামি কাপড় কিনা দিছেন, আপনার সামর্থ্য আছে আপনি কিনা দিবেন। এটাই হচ্ছে ইসলাম। কৃপণতার জায়গা ইসলামে নাই, ঠিক কিনা? কথা আসল কথাটা তাইয়া পড়ছি কইলিটা। আমরা দেশ যারা ফিসা দেখবেন এবার আর দিন দুনিয়ার খবর নাই, পাঞ্জাবি গাও দেয় এমন ভরতে 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 ফিসি দিয়া ফিডের কাছে উঠতে গেছে। ইস্তারিরা যে যেমন লাগবো পাঞ্জাবি, এবার আল্লাহর অলি তো আল্লাহর অলি, এবার পাঞ্জাবি ইস্তারি দিলে অলিগিরি যদি ছুটতে যায়, এবার পাঞ্জাবি ভরতে ভরতে ফিসি দিয়ে উঠতে গেছে গা। দাঁত মাজে না, কথা কইতে লইলে মুহের গন্ধে কাছে দিয়ে আড়ন যায় না, গোসল করে না, লোক বড় বড় হয়ে গেছে গা, মুহের মধ্যে খারাসের গন্ধ। এরপরে এবারে সেদিন বাজার চান্দিনে গেছে, এবারে বউয়ের এক জোতা নিজের এক জোতা 2 জোর ফাউ দিয়ে গেছে বাজারও। এবার আরে দেখা সেরা সকলে রে দেখছে তীরে আমার হুজুরে কতটা অলি হয়েছে, দিন দুনিয়ার কোনো খবর নাই, বউয়ের এক জোতা নিজের এক জোতা, তারপরে গিয়া পাঞ্জাবি ভরতে ভরতে কই উঠতে গেছে গা। আমি কই যদি সব গুণ দিয়ে এবার এরকম হয় যে দিন দুনিয়ার খবর নাই, আমার কোনো আপত্তি নাই। তবে এবার জোতার বালা বুঝে না, পাঞ্জাবি স্ত্রী দেওয়ার লাগবো জানে না, ওই যে দাঁত মাজল লাগবো সেইটা মনে থাকে না, বছরে বছরে যখন ক্ষেত রাখে তখন বনে না, ঠিক কিনা? ঠিক কিনা কও? তুমি দাঁত মাজল লাগবো এটা মনে থাকে না, খেত কিনতে কিনতে এই গেলাম ঘর দিয়ে হয়ে গেলাম এইটা মনে থাকে বলা। তুমি বাচ্চা, তুমি আল্লাহর ওলি না, তুমি শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা? ঠিক কিনা কও? তুমি নমুনা ধরছ, মানুষের ধোকা দিতে আসো, তুমি নমুনা ধরছ একটা করে, কিচ্ছু বুঝে না। তো তুমি খেতরা লাগবে সেইটা বুঝে কেন তুমি? কেউ ঠিক নি কথা না, এটা করণ যেত না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। কয় দল লোক না গেছে, কয় দল? এখন যদি আমরার ভিতরে কেউ এই নাম কইস না, কেউ যদি আমরার ভিতরে কৃপণ থাইকা থাকেন, আল্লাহ রস্তে আমরা আজকে মাহফিলের তওবা করবো, দরকার আছে নিও। আর জীবনে আল্লাহ কৃপণতা দেখাইতাম না। টেহা লইয়া কি কবরও যায়নি, আমি বললে টেহা কি কবরও দিবনি, খরচ মরচ কইরা সুন্দরভাবে চল্লা ফিরা খায়াম, মেহমান টেমান আইলে সুন্দর করে খাওয়াম, কোনো টেনশন নাই। এইরকমভাবে আমরা চলতে রাজি আসিনিও, তাইলে ইনশাআল্লাহ আমরা আর কৃপণতা করতাম না। তাইলে যারা কৃপণ, আমরা আর কৃপণ থাকতাম না, তাইলে আমরা জানো তো যে জ্ঞান সব ভালো লাগবে নাকি রে? কয় দল না? 2 নাম্বার। 1 নাম্বারে হইল কৃপণ। 2 নাম্বার, আরেকজন লোক জীবন জান্নাতের মুখ দেখবে না, সেই মানুষটা হইল ধোকাবাজ। কি বাজ? ধোকাবাজি বুঝেন না? বাটফারি, ধোকাবাজ। এই ধোকাবাজ অনেক জাতের হইতে পারে। এবার আলু বেচতে গেলেও ধোকাবাজি করতে পারে, মাইয়া বিয়া দিতে গিয়া ঘটকে ধোকাবাজি করতে পারে, করে কি করে না? কইছে উজ্জ্বল সামলা আসলে কালা,